এখন আমরা জমিতে যাব, জমিতে ভুট্টা ছিটতে। তো আসো ক্যামেরাম্যান। ভুট্টা পুড়িয়ে খাওয়া হবে, সেই জন্য আমরা এখন জমিতে যাচ্ছি। এই দেখো একটা ভুট্টা, এই দেখো একটা। দাঁড়া দাঁড়া, তোর জমি? এটা আমার জমি, ভুট্টার ক্ষেত। তো ভুট্টা গুলো ছিলে তিলে আছে সব। ওইদিকে একটা, ওইদিকে একটা। এই আমি দুটো নিয়ে যাবো বাড়িতে, আর দুটো বেশি করে ভাঙতো। আমরা এটা চুরি করলাম গাইস। ভুট্টা পোড়ানোর জন্য কাঠের খিল পেয়েছি, এটাই আগুন ধরাবো। দিয়ে সাহেব এদিকে খুঁজছে শুকনো জিনিস, কিন্তু এখন বৃষ্টি হয়েছে সেই কারণে কিছুই পাওয়া যাচ্ছে না। তো এখানে বাঁশ আছে, বাঁশগুলো ধরে দাও। তো ভুট্টাগুলো ছাড়ানো হয়েছে, প্রিপারেশন চলছে পোড়ানোর জন্য। দেখি কেমন হয়েছে, ভালো না খারাপ। সেই কালার, সেই কালার, হেভি কালার, অসাধারণ অসাধারণ। দেখতে পাচ্ছ ফলন রে। দেখতেই পাচ্ছেন আমাদের 4টে ভুট্টা পেয়ে গেছি, এগুলো খেয়ে পোড়াবো। তাই পোড়ানোর জন্য এখানে আগুন জ্বালানো হবে। খিলগুলো জ্বালাও জ্বালাও, এবার এবার ভুট্টা দাও, খিলটার উপরে দাও। কেমন? বাহ, অসাধারণ। ফাইনালি আমাদের ভুট্টা পোড়ানো কমপ্লিট। এবার পেটে যাবে সবার নাকি? রান্না কেমন হলো? দারুন দারুন, এত স্বাদকা, খুব সুন্দর টেস্ট। আমরা নিজেরাই এটাকে তৈরি করলাম, পোড়ালাম আগুনে, ওইখানে এখনো পোড়ানো চলছে। খুব সুন্দর হয়েছে। নর্মালি এটা একদম কোনো লেবু নাই, লবণ নাই, পুদিনা পাতার রস নাই, ধনের পাতার রস নাই, কিছুই নাই, কিন্তু ভালো টেস্ট। নর্মালি খাচ্ছি। রাকেশ টিকু দাও দাও দাও। একেবারে অসাধারণ হয়েছে। সঞ্জীব, তুমি কি দেয়নি তোমাকে? না গো, ছি। আমরা ওকে দল থেকে বহিষ্কার করেছি, বাটের কাঁটাটা আমাদের দলে আর নেই। কারণ ও ঘুম থেকে সন্ধ্যাবেলা উঠে আবার ঘুমায়, আবার ঘুমায়, শুধুই ঘুমায়। তোর হাসিটা ছি।